বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি করা অতীব সওয়াবের কাজ। বর্ণনায় আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন আল্লাহর নিকট কুরবানির চেয়ে প্রিয় আর কিছুই নেই। অনেক কষ্টের টাকা দিয়ে আমরা কুরবানি দিই, আর তা যদি কবুল না হয় তাহলে কোনো লাভ হবে না। তাই আসুন কি করলে কোরবানি সঠিক হবে তা জেনে নিই। প্রিয় ভাই ও বোনেরা, কি ধরনের ও কেমন পশু কোরবানি করা জায়েজ? সহিহ বুখারী 2211 নম্বর পরিচ্ছেদের 5156 নম্বরে খুঁজে পাওয়া যায়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো মিশ্রিত ছাই বর্ণের শিংওয়ালা দুটি ভেড়া কোরবানি করতেন। তবে শরীয়ত মোতাবেক ভেড়া ছাড়াও সুস্থ উট, গরু, মহিষ, দুম্বা ও ছাগল দিয়েও কোরবানি করা যায়। তবে এসব পশু হতে হবে দ্রুস্তুটি মুক্ত, তাছাড়া কোরবানি দেওয়া যাবে না। এছাড়াও হালাল পশুর সাথে পশু সুন্দর হওয়া জরুরি। কোরবানির জন্য নিয়ত সাপেক্ষে পশু নির্বাচন কতটা জরুরি তা আমাদের বোঝা দরকার। আসুন আমরা জেনে নিই কোরবানির জন্য কি কি মাথায় রেখে পশু নির্বাচন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলে দিয়েছে যে 4 ধরনের পশু যা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। তা হলো অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট; ও আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। ইবনে মাজাহ 3144। মোট কথা হলো যে পশু দৃষ্টি ও শ্রবণ শক্তি নেই, পশুটি অত্যন্ত দুর্বল, জীর্ণ শীর্ণ, এই পরিমাণে ল্যাংড়া যে কোরবানি করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, লেজের বেশিরভাগ অংশ কাটা, জন্মগতভাবে কোনো একটি অংশ নেই, কানের বেশিরভাগ অংশ কাটা, গোড়া থেকে শিং উপড়ানো, পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো খেতে পারে না, সেই সব পশু আমরা কোরবানির জন্য নির্বাচন করতে পারবো না। এছাড়া পশুর বয়সকেও বিবেচনায় আনা জরুরি। যদি উট কোরবানি করা হয় সেই ক্ষেত্রে কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। অবশ্যই 6 মাসের ভেড়া যদি দেখতে মোটা তাজা হয় এবং 1 বছরের বয়সের মতো লাগে তবে তা দিয়েও কোরবানি করা বৈধ। অন্যদিকে আরেকটি বিষয় খুব সতর্ক থাকা জরুরি। যে পশুটি হাট থেকে কিনেছেন তা যদি পরিপূর্ণভাবে বিক্রেতার মালিকানায় না থাকে, যদি চোরাই বা কুড়িয়ে পাওয়া হয় তবে তা কোরবানির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটি বিশেষ বিষয় আমাদের খুব খেয়াল রাখা উচিত। অনেক ভাইকে ভাবে কোরবানির পশু আজকের পর কালকে নাই হয়ে যাবে, তাই এই পশু আরামাইশের কোনো প্রয়োজন নেই। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় পশুটি হাট থেকে অনেক কষ্ট দিয়ে কেনার পর তাকে অপরিষ্কারচ্ছন্ন স্থানে অবহেলায় পশুটিকে রাখা হয়ে থাকে। আমরা ভুলে যাই এই পশুর প্রতি যদি আমাদের মনের বন্ধন তৈরি না হয়, যদি দরদ না থাকে, তবে কি করে কোরবানি কবুল হবে? আল্লাহ আমাদের উত্তম পশু বাছাই করে তা আল্লাহর রাস্তায় কোরবানি করার তৌফিক দান করুক। আমিন।